নমস্কার, টার্গেট সাফল্যের তরফ থেকে সমস্ত দর্শকদের স্বাগতম জানিয়ে আমি আর প্রোগ্রাম শুরু করছি। আজকের যে ট্রান্সলেশনটা করা হবে, যে অনুচ্ছেদের ট্রান্সলেশনটা হবে, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাস থেকে নেওয়া। আশা করি সকলেই আপনারা উপন্যাসটি সম্বন্ধে আপনারা সকলেই জানেন। একটি বিখ্যাত উপন্যাস। চলুন শুরু করা যাক। আজকের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে চাঁদের পাহাড়ের নবম পরিচ্ছেদ থেকে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল। বন কখনো গভীর, কখনো পাতলা, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গলে এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছানো গিয়েছে। কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুসক ঘাস জন্মায় না, কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু বনঝোপ। একদিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল। কেবল আলভারেজের ম্যানলিকার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা ছিল, বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। তো প্রথমে আমরা অনুচ্ছেদটিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি আছে? দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল। প্রথমত এখানে যে টেন্সটিতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। ওয়ার্ডগুলোর মানে দেখে নেওয়া যাক। ছোট পাহাড়, ছোট পাহাড়ের দুটো ইংলিশ হতে পারে। স্মল হিল, কোনো অসুবিধা নেই। কেউ যদি হিলক দেয় তাতেও কোনো প্রবলেম নেই। পার হয়ে যাওয়া, অনেক কিছু হতে পারে এখানে। ট্র্যাভার্স ইউজ করা যেতে পারে, মুভ ফরওয়ার্ড, তাও ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট যে ওয়ার্ডটা ইউজ হবে এখানে, একটা ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে ওয়াক অ্যাক্রস। কোনো কিছু পার হয়ে যাওয়াকে ইংলিশে ওয়াক অ্যাক্রস বলা হয়। তো সেন্টেন্সটা কি হবে? হি ওয়াকড অ্যাক্রস 2 or 3 স্মল হিলস। কেউ যদি যার ওয়ার্ড পাওয়ার ভালো আছে, সে যদি এখানে হিলক্স ব্যবহার করে, HILLOCKS, হিলক্স, তাহলে কোনো প্রবলেম নেই। পরের সেন্টেন্সটি কি আছে? দ্বিতীয় সেন্টেন্সটি বন কখনো গভীর, কখনো পাতলা। সেন্টেন্সটা অবভিয়াসলি পাস্ট ইনডিফিনিটেই হবে। এখানে বনের ইংলিশ জঙ্গল। গভীর, গভীরের ইংলিশ আমরা এখানে থিক, পাতলা থিন ব্যবহার করব, ডেন্স নয়। আচ্ছা, বৈপরীত্য দেখানোর জন্য একবার থিক ব্যবহার করা হবে, একবার থিন ব্যবহার করা হবে। এখানে প্রশ্নটা হচ্ছে যে জঙ্গলের জায়গায় ফরেস্ট বা উডও ব্যবহার করা যেতে পারতো, কিন্তু ব্যবহার করিনি। একটু বলে দিচ্ছি প্রসঙ্গটা। উড আর জঙ্গলের মধ্যে সামান্য ফারাক আছে। উড বলতে আমরা উপবনকে বোঝাই। জঙ্গল বলতে এমন জায়গা, বনের মানে জঙ্গলের এমন একটি জায়গা যেখানে জেনারেলি মানুষ যায় না, তাকে জঙ্গল বলা হয়। ফরেস্ট হচ্ছে যেখানে মানুষের পা পৌঁছেছে, সেখানে ফরেস্ট। খুব সামান্য রকমের মানে জঙ্গল, উড আর ফরেস্টের মধ্যে পার্থক্য আছে। মারিয়াম ওয়েবস্টারের যে ডিকশনারিটা, সেখানে এই পার্থক্যটা খুব পরিষ্কার করে বলা হয়েছে। যাই হোক, আমরা সেন্টেন্সে চলে আসি। তো সেন্টেন্সটি হবে দ্য জঙ্গল ওয়াজ সামহোয়ার থিক, সামহোয়ার থিন। সিম্পল পাস্ট টেন্সে করা হয়েছে সেন্টেন্সটি, দ্য জঙ্গল ওয়াজ সামহোয়ার থিক, সামহোয়ার থিন। পরের সেন্টেন্সটি আছে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। বনস্পতি, বনস্পতির ক্ষেত্রে ভেজিটেশন হচ্ছে বনস্পতির অরিজিনাল ইংলিশ, কিন্তু আমরা এখানে ট্রি ব্যবহার করব, সেটা বোধগম্য এবং অনুচ্ছেদটির যে ভাব আছে তার সঙ্গে মানানসই। প্রকাণ্ড, ম্যাসিভ। আর শেষ নেই, এটা মনে হওয়া জিনিস। তো আমরা সেখানে সেন্টেন্সটা শুরু করতে পারি অ্যাজ ইফ দেয়ার ওয়াজ নো এন্ড অফ ম্যাসিভ ট্রিজ। অ্যাজ ইফ এই জন্য যেন মনে করা হচ্ছে, কারণ এটা চাঁদের পাহাড়ের যিনি নায়ক, মূল চরিত্র শঙ্কর, তার মনের অভিব্যক্তি।
কিন্তু প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। অ্যাজ ইফ দেয়ার ওয়াজ নো এন্ড অফ ম্যাসিভ ট্রিজ, কিন্তুকে আমরা ব্যবহার করি আগে, বাট অ্যাজ ইফ দেয়ার ওয়াজ নো এন্ড অফ ম্যাসিভ ট্রিজ। চলে আসি পরের সেন্টেন্সে। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছানো গিয়েছে। জটিল বাক্যে। তো প্রথম পার্টটা আমরা দেখে নিই। শঙ্করের জানা ছিল, শঙ্কর নিউ, দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গলে এলে মানে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গলে আসা মাত্রই বুঝতে হবে, মানে এলিফ্যান্ট ঘাসের জঙ্গল দেখা মাত্রই বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছানো গিয়েছে। তো আমরা এখানে শঙ্কর নিউ এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটাকে আমরা নিয়ে আসবো। শঙ্কর নিউ অ্যাজ সুন অ্যাজ দ্য উডল্যান্ড অফ লং এলিফ্যান্ট গ্রাস অ্যাপিয়ার্ড। এখানে দেখা যাক উডল্যান্ড ব্যবহার করা হলো, এক্ষুনি আমি বলেছিলাম। তো উডল্যান্ড এখানে উপবনের ক্ষেত্রে, একটা বনের মধ্যে অনেকগুলো ভাগ থেকে তার একটা পার্ট যেখানে এলিফ্যান্ট ঘাসটা প্রচুর পরিমাণে দেখা যাবে। উডল্যান্ড অফ লং এলিফ্যান্ট গ্রাস অ্যাপিয়ার্ড, ঘাসের জঙ্গলে বুঝতে হবে, শঙ্করকে বুঝতে হবে। তো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফিউচারে হবে, কিন্তু এটা যেহেতু প্রথম পার্টটা পাস্টে আছে একটি সেন্টেন্সের, পরবর্তী পার্টটা আমরা পাস্টেই করবো, উইল হয়ে যাবে উড। হি উড হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, পৌঁছানো গিয়েছে, পৌঁছানোর ক্ষেত্রে রিচ ব্যবহার করতে পারি, অ্যারাইভ ব্যবহার করতে পারি। হি অলরেডি অ্যারাইভ ব্যবহার করলে সবসময় মনে রাখবেন অ্যারাইভের সঙ্গে একটি প্রিপোজিশন সর্বদা ব্যবহার হয়, যেটা হচ্ছে অ্যাট। হি অলরেডি অ্যারাইভড অ্যাট দ্য এজ অফ দ্য জঙ্গল, এজ প্রান্তসীমা বা কিনারা। তো পুরো সেন্টেন্সটা কি হলো? শঙ্কর নিউ অ্যাজ সুন অ্যাজ দ্য উডল্যান্ড অফ লং এলিফ্যান্ট গ্রাস অ্যাপিয়ার্ড, হি উড হ্যাভ to understand that he already arrived at the edge of the jungle. এখানে একটু as soon as এর ব্যবহারটা বলে নিই। আমি এর পূর্বে একবার as soon as এর ব্যবহার একটি ভিডিওতে পুরো দেখানো হয়েছিল। যদি দুটো কাজ একসাথেই, মানে ধরা যাক এরকম বলা হচ্ছে, সৌম্য ঘরে আসা মাত্রই মা চিৎকার করতে লেগেছিলেন। তো দুটো কাজ একসাথে হয়েছে এখানে। অ্যাজ সুন অ্যাজ যখন দেব তখন দুটোরই টেন্স একই থাকবে, সেরকম কোনো চেঞ্জ আসবে না জেনারেলি। তো সৌম্য ঘরে আসা মাত্রই মা চিৎকার করতে লেগেছেন। অ্যাজ সুন অ্যাজ প্রথম কাজটা হচ্ছে সৌম্যর আসা। অ্যাজ সুন অ্যাজ সৌম্য এন্টার্ড ইন হাউস, mother started to shout, মানে ঘরে আসা মাত্রই মা চিল্লান শুরু করলো। এখানে দেখুন দুটোই কিন্তু আমি পাস্ট ইনডিফিনিটে করেছি। এখানে যদি অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার ব্যবহার হতো তাহলে একটি পাস্ট পারফেক্ট, মানে যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়ে যেত। পরের সেন্টেন্স, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুসক ঘাস জন্মায় না। এখানে প্রথমে বলে দিই যে এলিফ্যান্ট ঘাস বা টুসক ঘাস সম্ভবত আপনারা নিজেরাও কখনো দেখেনি বা অনেকেই দেখে থাকতে পারেন। যারা দেখেনি তাদের জন্য আমি ফটো দিয়ে দিলাম ভিডিওতে, একবার দেখে নেবেন। তো না এলিফ্যান্ট ঘাস জন্মায় না টুসক ঘাস জন্মায়, সাধারণ আন্দাজে আছে যে এটা সেন্টেন্সটা নিদার নর দিয়ে করলে বেটার হয়। এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে হবে না, এটা প্রেজেন্ট টেন্সে হবে, কারণ এটা সব সময়ের জন্য। আজকেও গভীর জঙ্গলে এলিফ্যান্ট ঘাস বা টুসক ঘাস জন্মায় না। জন্মানো এক্ষেত্রে আমরা গ্রো ব্যবহার করব। গভীর জঙ্গল ডেন্স ফরেস্ট, তো সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটা কি হবে? বিকজ নিদার এলিফ্যান্ট গ্রাস নট টুসক গ্রাস গ্রোজ ইন ডেন্স ফরেস্ট। আচ্ছা, এখানে একটা কথা আসতে পারে কি ফরেস্ট কেন ব্যবহার করলাম আর জঙ্গল কেন ব্যবহার করলাম? যদি জঙ্গল ব্যবহার করা হতো তাহলে ডেন্স লেখার খুব একটা দরকার নেই।
আচ্ছা, নিদার নরের ক্ষেত্রে বলা যায় যে নিদার নরের ক্ষেত্রে এখানে দেখুন গ্রোস করা হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস যোগ হলো ভার্বের সঙ্গে। নিদার নরের ক্ষেত্রে নরের পরে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টই ঠিক করে যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এখানে নরের পরে এসছে টুসক গ্রাস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং যে কারণে যে টোটাল যে ভার্বটা আছে গ্রো তার সঙ্গে এস অ্যাড হয়ে গেল। এলিফ্যান্ট গ্রাসের কিন্তু এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। এখানে আরেকটা উদাহরণ দিয়ে দেওয়া যাক, নিদার রাজ নর হিজ ফ্রেন্ডস হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। রাজ বা তার বন্ধুদের মধ্যে কেউই কাজটি সম্পূর্ণ করেনি। তো হিজ ফ্রেন্ডস অবশ্যই প্লুরাল, যদি তার একটা বন্ধু তো হিজ ফ্রেন্ড যদি হতো তাহলে হ্যাজ হয়ে যেত। নরের পরে হিজ ফ্রেন্ডস এসছে, হিজ ফ্রেন্ডস ঠিক করছে যে মধ্যেখানের ভার্বটা মানে অক্সিলারি ভার্বটা হ্যাজ হবে না হ্যাভ হবে, তাই না? এটা প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি, যদি সিঙ্গুলার হয় থার্ড পার্সনে তাহলে হ্যাজ হবে, আর যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। তো হিজ ফ্রেন্ডস প্লুরাল, তো সেক্ষেত্রে এখানে হ্যাভ হয়ে গেল। এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে ইদার অর বা নিদার নরের ক্ষেত্রে দুটোতেই অর বা নরের পরে যে ওয়ার্ডটা বসবে বা যে নাউনটি বসছে তাই ঠিক করে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। পরবর্তী সেন্টেন্সটি, পরবর্তী বাক্যটি আছে, কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু ঝোপ। তো এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। এলিফ্যান্ট ঘাস অলরেডি আমি ছবিতেও আপনারা দেখে নিয়েছেন, বোঝার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। দেখা যায় না, দেখা ইংলিশ অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে, তো সি থেকে সিন হয়ে যাবে। এলিফ্যান্ট গ্রাস ওয়াজ সিন নো হোয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস, যে ক্ষেত্রে সবার আগে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল। এলিফ্যান্ট গ্রাস ওয়াজ সিন, বাট এলিফ্যান্ট গ্রাস ওয়াজ সিন নো হোয়ার। তার পরের পার্টটা শুধু বনস্পতি আর নিচু বনঝোপ, লো ল্যান্ড বুশেস, যার অর্থ নিচু বনঝোপ। বনস্পতি অলরেডি আমরা করেছি ম্যাসিভ ট্রিজ। সেন্টেন্সটি দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ারে অবশ্যই যে অবজেক্ট আছে সেই সিগনিফাই করে, সেই বোঝায় যে পরের যে ভার্বটি হবে সেটা ওয়াজ হবে না ওয়ার হবে না, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তো দেয়ার ওয়ার অনলি ম্যাসিভ ট্রিজ অ্যান্ড লো ল্যান্ড বুশেস। তো পুরো সেন্টেন্সটা, বাট এলিফ্যান্ট গ্রাস ওয়াজ সিন নো হোয়ার, দেয়ার ওয়ার অনলি ম্যাসিভ ট্রিজ অ্যান্ড লো ল্যান্ড বুশেস। সামনের সপ্তাহ থেকে টার্গেট সাফল্যের তরফ থেকে আপনাদের জিকে ক্লাস শুরু হবে, জিকে এবং তারপরে ম্যাথমেটিক্স। প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। নিবিড়তর, নিবিড়তর ইংলিশ কি? ইন্টেন্সিভ। অরণ্য এখানে ফরেস্ট। প্রথম দিন তো ফার্স্ট ডে, ফার্স্ট ডে শেষ হলো, এখানে অতিবাহিত হতে পারে মানে ইল্যাপস হতে পারে, কিন্তু বেটার এখানে স্পেন্ড ব্যবহার করা, পাসও নয়, স্পেন্ড। দ্য ফার্স্ট ডে ওয়াজ স্পেন্ট, ওয়াজ স্পেন্ট দেখে বোঝা যাচ্ছে প্যাসিভ ভয়েস হয়েছে, সেই পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। দ্য ফার্স্ট ডে ওয়াজ স্পেন্ট ইন আ মোর ইন্টেন্সিভ ফরেস্ট, মোর ইন্টেন্সিভ নিবিড়তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ইন এ মোর ইন্টেন্সিভ ফরেস্ট। পরের সেন্টেন্সটি আছে, শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল। এখানে ফেলে দিয়ে আসা মানে ছেড়ে দেওয়া, তো ছেড়ে দেওয়ার এখানে ইংলিশ হবে লিভ, যেহেতু পাস্ট ইনডিফিনিটে সেজন্য লিভের সেকেন্ড ফর্ম মানে লেফট হচ্ছে। সমস্ত জিনিসপত্র, জিনিসপত্রের এখানে ইংলিশ হবে বিলঙ্গিংস। তাহলে সেন্টেন্সটি হবে শঙ্কর লেফট প্রায় সবই, তো অলমোস্ট অল দ্য বিলঙ্গিংস। আগের বাক্যটিরই একটি পার্ট, কেবল আলভারেজের ম্যানলিকার রাইফেলটা অনেকগুলি টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। অবশ্যই এটাও পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিটেই হবে, সমস্ত প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে। সঙ্গে নেওয়া, এখানে নেওয়া ইংলিশ টেক হতে পারে, কোনো অসুবিধা নেই, ক্যারিও করা যেতে পারে, কিন্তু দুটোর থেকে বেটার ইংলিশ যেটা ব্যবহার হবে সেটা হেফট, কারণ বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কষ্টই হচ্ছে শঙ্করের, কারণ আলভারেজ মারা যাওয়ার পরের অবস্থা এটা।
সেন্টেন্সটি যদিও বড়, কিন্তু দেখা যাচ্ছে এখানে সেন্টেন্সের মধ্যে কোনো জটিলতা নেই। আমরা ওয়ার্ডগুলোর যেগুলো মিনিং দরকার সেগুলো দেখে নেওয়া যাক। টোটা, টোটার দুটো ইংলিশ হয়, কার্ট্রিজ অ্যান্ড বুলেট, কিন্তু কার্ট্রিজ ইজ দ্য বেটার ইউজ, বুলেট নয়। আমি একটি ছবি দেখাচ্ছি, দেখুন কার্ট্রিজ আর বুলেটের ফারাকটা এখানে বোঝা যাবে। এরপরে কম্বল, ব্ল্যাঙ্কেট, সামান্য কিছু ওষুধ, সাম মেডিসিনস। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হেফটেড অনলি আলভারেজ ম্যানলিকার রাইফেল, ম্যানলিকার স্পেলিংটা দেখবেন, ম্যানলিকার রাইফেল, লটস অফ কার্ট্রিজ, ওয়াটার বটল, টর্চ, ম্যাপস, কম্পাস, ওয়াচ, ওয়ান ব্ল্যাঙ্কেট অ্যান্ড সাম মেডিসিনস। পরের সেন্টেন্সটি, আর নিয়েছিল একটা দড়ির দোলনা, দোলনা রোপ সুইং, দড়ির দোলনা রোপ সুইং। নেওয়া, টেক, পাস্ট টেন্স, টুক হয়ে যাবে, অ্যান্ড হি টুক আর রোপ সুইং, একদম ইজি সেন্টেন্স। লাস্ট সেন্টেন্সটি কি আছে? তাঁবুটা যদিও খুব হালকা ছিল, বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। ফেলে আসা, অলরেডি আমরা লিভ লিখে ফেলেছি, লিভের পাস্ট এখানে লেফট হবে। তো তাঁবু, তাঁবু ইংলিশ টেন্ট, খুব হালকা এক্সেপশনালি লাইট। এই সেন্টেন্সটি অনেকভাবে করা যেতে পারে, দো দিয়ে করা যেতে পারে, সিন্স দিয়েও করা যেতে পারে। তো আমি প্রথম ভাগটা দেখাচ্ছি, যেটাতে আমি সিন্স দিয়ে ব্যবহার করেছি। প্রথম ধরনটা, দ্য টেন্ট ওয়াজ এক্সেপশনালি লাইট, তাঁবুটি খুব হালকা ছিল। এখানে যদিওর ব্যবহারটাকে ছেড়ে দেওয়া হয়েছে, না করে যেহেতুতে আমি নিয়ে এসেছি। সিন্স ক্যারিং ইট ওয়াজ কনসিডার্ড ইম্পসিবল, ইট ওয়াজ লেফট। তাঁবুটিকে বয়ে নিয়ে যাওয়া, ওয়াজ কনসিডার্ড প্যাসিভ ভয়েসে হয়েছে, ওয়াজ কনসিডার্ড ইম্পসিবল, ইট ওয়াজ লেফট। যেহেতু তাঁবুটি বয়ে নিয়ে যাওয়া অসম্ভব দেখা যাচ্ছিল, তাই এটিকে ফেলে আসা হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে। And he took a rope swing. Though the tent was exceptionally light, he left it considering impossible to carry. লাস্টের সেন্টেন্সটা দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে পুরো ট্রান্সলেশনটা আমরা একবার পড়ে নিই। He walked across 2 or 3 small hills. The jungle was somewhere thick, somewhere thin, but as if there was no end of massive trees. Shankar knew as soon as the woodland of long elephant grass appeared, he would have to understand that he already arrived at the edge of the jungle, because neither elephant grass nor tussock grass grows in dense forest. But elephant grass was seen nowhere. There are only massive trees and lowland bushes. The first day was spent in a more intensive forest. Shankar left almost everything. He hefted only Alvarez's Mannlicher rifle, lots of cartridge, water bottle, torch, maps, compass, watch, one blanket, and some medicines. And he took a rope swing. The tent was exceptionally light, since carrying it was considered impossible, it was left. তবে লাস্টের সেন্টেন্সটি দুটোই আমি বারবার বলছি, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যায়। যদি এইভাবেও লেখা যায়, দো দ্য টেন্ট ওয়াজ এক্সেপশনালি লাইট, হি লেফট ইট কনসিডারিং ইম্পসিবল টু ক্যারি, এটা দিলেও ভালো হয়, কোনো প্রবলেম নেই, দুটো সেন্টেন্সই ঠিক আছে। তাহলে আজকের মতো ট্রান্সলেশন প্রোগ্রাম এখানেই শেষ হলো। যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের যা মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন।